উত্তরা, বনানী ও নারায়ণগঞ্জের অভিজাত ক্লাবের সদস্য ছিলেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। এছাড়া কক্সবাজারে তার আরও জমির তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। 10 থেকে 15 লাখ টাকার বিনিময়ে বনানী ও উত্তরা ক্লাবের সদস্য হওয়া যায়। এই দুই ক্লাবের সদস্য ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। হারুনুর রশিদের বিরুদ্ধে 17.5 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর অনুসন্ধান করতে গিয়ে কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক। আরও পাওয়া গেছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ ও স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত চলাকালীন সময়ে তার স্থাবর অস্থাবর সম্পত্তি মূলত যাতে হস্তান্তর না হয়, বিক্রি না হয়, সেই উদ্দেশ্যে তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সে অভিযোগ অনুসন্ধানে NH স্পিনিং মিলের এমডি আবুল হোসেনকে 14 জুন তলব করেছে দুদক। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি জমি বিক্রয়ের বিষয়ে যে ক্রেতা ছিলেন তার বলা হচ্ছে প্রতিষ্ঠানটির 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান। এই স্পিনিং মিল এর ব্যবস্থাপনা পরিচালককে আগামী 14/6 তারিখে তার বক্তব্য জানার জন্য মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা। এছাড়া দুদকের মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ পরিমাপে গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।